রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় ৩ জন সাবেক সেনা সদস্য সহ কমপক্ষে ৪ জনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে মিরপুর ডিওএইচএস ৭ নম্বর এভিনিউয়ের ৮০৭ নম্বর বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫ জন প্রবেশ করে। সেখানে অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে বাসার বিভিন্ন মূল্যবান মালামাল প্রাইভেট কারে করে বের হয়ে যায় তারা। এরপর হারুনুর রশিদ নামের একজনের সন্দেহ হলে তিনি মোটরসাইকেল নিয়ে প্রাইভেট কারের পিছু নিয়ে ডাকাত বলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে মিরপুর ১২ এনডিসি চেকপোস্টে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ইফতেখার, কর্পোরাল মুকুল সহ আরও ৩ জন রয়েছেন। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ডায়মন্ডের গয়না, স্বর্ণালংকার, ল্যাপটপ এবং ৩টি ঘড়ি জব্দ করা হয়। পরে অভিযুক্তদের পল্লবী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর পল্লবী থানা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কখন এই ঘটনা ঘটেছে এবং তারা যে সেনা সদস্য তারা কি পোশাকে গিয়েছিলেন কিনা এবং সার্বিকভাবে আসলে কিভাবে পুলিশ এই বিষয়গুলো এই সম্পর্কে তথ্য দিচ্ছেন? মমিতা, এই ঘটনাটা কিন্তু বেলা ৩:৩০টার দিকের ঘটনা। আমরা যতটুকু জানতে পেরেছি মিরপুর ডিএইচএস এর ৭ নম্বর অ্যাভিনিউয়ে একজন মেজরের বাড়িতে যে ৫ম তলায় ভাড়া থাকে, সেই ভাড়াটিয়াকে ধরতে, মানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাকে ধরতে এসেছেন এরকম পরিচয় দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কিন্তু তারা সেই বাসাতে প্রবেশ করেন। এবং তার পরবর্তীতেই যেটা হয় যে তারা সেই অভিযুক্তকে না পেয়ে, অর্থাৎ যাকে ধরতে গিয়েছেন তাকে না পেয়ে, সেই বাসা থেকে যত দামি জিনিসপত্র আছে সেগুলোকে তারা এক প্রকার ব্যাগের মধ্যে নিয়ে বের হয়ে যায় এবং প্রাইভেট কারে করে তারা বের হয়ে যায়। যখন বের হয়ে যাচ্ছিল তখন একজন ব্যক্তি যিনি ডিওএইচএসে থাকেন তিনি সন্দেহ করেন যে আসলে কি ঘটনা বা কেন তারা কি পরিচয় এলেন, কেন গেলেন। তাদেরকে এক সময় ডাকাত বলে কিন্তু চিৎকার দেওয়া হয় এবং তারপরই তাদেরকে মিরপুর যে ডিওএইচএস সেই এলাকাতেই তাদেরকে আসলে আটক করা হয় এবং তারপর পুলিশে দেওয়া হয়। এখন পর্যন্ত আমরা পুলিশের ওসি যিনি আছেন শফিউল আলম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি এখনো জানিয়েছেন যে বিষয়টি এখনো তদন্তাধীন, সে কারণে তিনি এখন পর্যন্ত আসলে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এই ৪ জন আটক হয়েছে সেই ৪ জনের মধ্যে ২ জন সাবেক সেনা সদস্য, এর মধ্যে একজন কর্পোরাল এবং একজন লেফটেন্যান্ট, এমন তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। যদিও পুলিশ এটি আরো সুনিশ্চিত করবে জিজ্ঞাসাবাদের পর, এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আমরা কিছুক্ষণ আগে, ঠিক ৫ থেকে ৬ মিনিট আগে আসলে এই থানার যিনি ওসি রয়েছেন শফিউল আলম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানালেন যে এখনো জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর পুরো ঘটনাটা কি এবং কেন সেই বিষয়টি জানা যাবে। পাশাপাশি আপনি বলছিলেন যে আসলে তারা পোশাকে গিয়েছিলেন কিনা, তারা পোশাকে যাননি, তারা সাদা পোশাকে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে ডিবি বা সাদা পোশাকে কাজ করে সেরকম পরিচয় বহন করার তারা চেষ্টা করেছিলেন। ছোট্ট আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে। আপনি বলছেন যে ২ জন সাবেক সেনা সদস্য, আর বাকি ২ জন তারা কারা ছিলেন এবং কোনো একজন অভিযোগকারী যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বাসায় গিয়েছিলেন। এই জায়গাটা একটু পরিষ্কার করবেন, আসলে কি তারা কোনো আইনি কাজে সেখানে গিয়েছিলেন? দেখুন, এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পাচ্ছি, তথ্য এখনো ফুলফিল কনক্রিট না, কিন্তু এখন পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে, ২ জন যারা ২ জন সেনা সদস্য বলা হচ্ছে সাবেক, তারা কিন্তু সাবেক, অর্থাৎ তাদের আইনি প্রক্রিয়া বা তারা আইনের কোনো কাজে যাওয়ার কিন্তু সুযোগ নেই। এবং এছাড়া যারা ২ জন আটক রয়েছেন সেই ২ জন সম্পর্কে আসলে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি, তারা আইনের লোক বা এরকম কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। এবং পুলিশের সোর্স থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি, তারা আসলে আইন শৃঙ্খলার সাথে জড়িত, আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত, বিষয়টা কিন্তু এমন নয়। অর্থাৎ এই ডাকাতির উদ্দেশ্যেই এখানে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত এই ধারণাটাই সবচেয়ে বেশি স্টাবলিশমেন্ট হয়েছে। এবং সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা ওসির যে বক্তব্য রয়েছে তার বক্তব্যের পরে হয়তো আমরা পরিষ্কার জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে।